ঝিম মারছিস কেন? স্যার, কদিন ধরে আমার শরীরটা ভালো যাইতেছে না, তাই আর কি একটু বসে ঝিমাইতেছিলাম। তুই জানিস না আজকে আমার বোন আর বোনের জামাই আসবে? গায়ে জ্বর তো স্যার, আপনারা তো জানেন আমি কাজে কখনো অবহেলা করি না স্যার। ছোট লোক, আমার মুখে মুখে তর্ক করস তোরে। ও তোমরা এসেছো? হ্যাঁ আসো আসো, এই যাও ভিতরে যাও। আসুন, কাজে একদম ফাঁকি দিবি না, তাহলে তোর চাকরি শেষ। দাঁড়া বলছি, কি লুকাচ্ছ কেন? চেহারা, আসল চেহারা ধরা পড়ে গেছে, তাই না? ছি ছি বাবা, তো কখনো ভাবতেও পারিনি তুমি আপনার শ্বশুর বাড়িতে দারোয়ানের চাকরি করো। আমার ভাবতে লজ্জা হচ্ছে। কই, তুমি তো কখনো বলনি তুমি একজন সামান্য দারোয়ান, আর তুমি তো বলেছিলে যে তুমি একটা বড় চাকরি করো। তাহলে আজ কেন আমার শ্বশুর বাড়িতে তোমাকে এই দারোয়ানের পোশাকে দেখছি? আমি দারোয়ান, এই দারোয়ানের চাকরি করে আমি তোদেরকে মানুষ করি। তুই তো কোটিপতির মায়ের বিয়ে করে চইলাইছস, কোনো খোঁজ খবর নাস নাই এই পুরোপুরি কি খায়, কিভাবে আছে। তুই তোর স্বার্থ নিয়ে তো চইলাইছস, একবার আমাকে কথা ভাবস নাই। ভালো করছি। শোনো বাবা, এত কথা শোনার সময় আমার নাই। তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবে, কারণ আমার শ্বশুর যদি জানতে পারে তুমি একজন সামান্য দারোয়ান, তাহলে ওরা কখনোই আমাকে মেনে নেবে না। তাই বলছি তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। চলে যাও বলছি বাবা। বা তারেক, তোমার বাবা একজন দারোয়ান, তার মানে আমার স্বামী একজন দারোয়ানের সন্তান। তারেক, সমাজে আমার সার্কেল, আমার আত্মীয় স্বজন আমি কিভাবে মুখ দেখাবো? না তেমন কিছু না, ওই আমি এখনই বাবাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। যাও বলছি, যাও। ছি তারেক, তোমাকে আমার স্বামী বলতেও লজ্জা করে। যে সন্তান তার বাবার পরিচয় দিতে লজ্জা করে, তার সাথে অন্তত যাই করা যায় সংসার করা যায় না। না মা, না না, অমন করো না। আমি অহন শুনে যেতেছি, আর কোনোদিন আসুন না, কোনোদিন আসুন না। এবং কি এই তারেকরে আমার সন্তান বলে আমি পরিচয় দেবো না। তোমরা শান্তিতে থাকো, সুখে থাকো, আমি আর কোনোদিন আসুন না, আর কোনোদিন আসুন না। তোমরা ভালো থাকো। দেখো তারেক, বাবা কাকে বলে দেখো। সন্তানের সুখের জন্য তার এত বছরের চাকরিটাও সে বিসর্জন দিয়ে চলে গেল। আর তুমি তো একটা অপদত্ত সন্তান, যে মা বাবার মুখের হাসি ফুটাইতে পারলে না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোকে মিথ্যে বলেছি। বুঝতে পেরেছি মিথ্যে দিয়ে আর যাই হোক, মিথ্যে দিয়ে সুখ পাওয়া যায় না, মিথ্যে দিয়ে সম্পর্ক হয় না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, এখানে আর এক মুহূর্ত নাই। আমি আমার বাবার কাছে যাব, যে বাবা আমাকে এত বছর লালন পালন করে মানুষ করলো, আজকে আমি একটু সুখের জন্য আমি আমার বাবাকে এখান থেকে তাড়িয়ে দিলাম। আমি আসলে একটা অপদার্থ কুলাঙ্গার। না, আমি আমার বাবার কাছে যাব, এখনই যাব। দাঁড়াও, তুমি একাই যাবা? আমাকে নিয়ে যাবা না? চলো।
ব্যাপার তারেকের বাপ, তোমার চোখে পানি? কি হয়েছে? না, কিছু হয় নাই। ওই যে আসার সময় রাস্তার ধুলাবালি চোখে পড়ছিল। না তারেকের বাপ, তুমি মিছা কথা কইতাছো। তুমি আমার সত্যি করে কও তো, তোমার কি হয়েছে? তোমার চোখের পানি কইতাছে, নিশ্চয়ই তোমার কেউ কষ্ট দিছে। কও, আমারে কইবা না? কও না তারেকের বাপ। কি আর কমু তারেকের মা, কি আর কমু? আমাকে ভাগ্য খারাপ। ও, তা না হইলে কি বাপের অপমান দেখে পুলাই চুপ করে থাকতে পারে? বাপের অপমান দেখে পুলাই কোনো কথা কয় না। এর থেকে আর বড় কষ্ট কি হইতে পারে তারেকের মা? বাবার কাঁধে সন্তানের লাশ, যেই কষ্ট তার থেকে বেশি কষ্ট ওলাই যখন বাপের অপমানে কোনো প্রতিবাদ করে না, কোনো কথা কয় না। আরো কি করছে জানো? উল্টা আরো আমারে দমকে বাড়ির থেকে বাইর করে দিচ্ছে। কাইন্দো না তারেকের বাপ, কাইন্দো না। একদিন দেখো সব ঠিক হয়ে যাইব। আমার বিশ্বাস আমাকে পোলায় অমন না। হয়তো হয়তো কোনো জায়গায় একটু ভুল বোঝাবুঝি হয়েছে। না তারেকের মা, না, ও আর কোনোদিন ঠিক হইব না। তারেক কোনোদিন ঠিক হইব না। এটা আমাকে বাইক ছিল। ও, এটা আমাকে বাইক ছিল। চলো ঘরে, চলো ঘরে, চলো। বাবা, তুই এখানে কেন আসছস? এই বুড়া মানুষটার অপমান করে তোর স্বাদ মেটে নাই? এখন আসছস কি আমার অপমান করতে? তুই আমার বাড়ির তো নেহান বাইরে যা। তোর মতো সন্তান আমাকে দরকার নাই। আল্লাহ যদি আমাকে দুইজনের বাঁচায় রাখে, তাহলে আমরা সুখে দুঃখে কষ্ট করে হইলেও খাইয়া বাঁচুম। তাও তোর মতো সন্তানের কাছে আমরা যাবো না। মা, আপনি ওকে ক্ষমা করে দেন। ও নিজের ভুল বুঝতে পেরেছে মা। আর মা বাবা কি জিনিস সে তো জান না, সেই বুঝে। বাবা, আপনি তো বাবা, অন্তত আমার মুখের দিকে তাকিয়ে ওর সব ভুল আপনি ক্ষমা করে দেন প্লিজ বাবা। ও বাবা, আমি তোমার কুলাঙ্গার অযোগ্য সন্তান বাবা। শিক্ষিত হয়েছি কিন্তু মানুষ হই নাই। তোমার লগে একটু আগে কি ধরনের খারাপ ব্যবহার করছি। মায়ের তো যখন তখন যাতা বলছি। টাকার লোভ, টাকার নেশা আমার পাগল করে দিছে। কে বাপ কে মা এইটুকু জাজ করার মতো ক্ষমতাই আমার হয় নাই। আমি এই মুখ আর তোমাকে দেখাম না। আমি যাও গা, পারলে আব্বা আমার ক্ষমা করে দিও। না না, কই যাবি তারেক? কই যাবি তুই? তুই তো আমাদের বুকের ধন। তোর ভুল বুঝতে পারছিস, এতে আমি খুশি, এতে আমরা শান্তি পাইছি। বাবা রে, বাবা, আমি আমার গর্ব করে কবু আমার বাপ দারোয়ান। আমি দারোয়ানের সন্তান, আমি দারোয়ানের সন্তান।